আসসালামু আলাইকুম গাইস, নাজাস ফান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ব্লগে এই যে ফুলকপিটা রান্না করব। তো এই ফুলকপি নিয়েছি, তারপর ফুলকপিটা এই যে বটি দিয়ে কেটে নেব। আজকে একটু বড় বড় করে কাটবো ফুলকপিটা। এই যে ওই সবুজ ছুরিটার মধ্যে নিয়ে নেব ফুলকপির টুকরোগুলো। তারপর এখানে যে রুই মাছ নিয়েছি, মাছটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এখানে যে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে যে মরিচ দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়া, তারপর এই যে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এখন ভেজে ফেলবো। এখানে মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এই স্টিলের বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানেই আগে মাছগুলো মেখে নিয়েছিলাম। তো মাছগুলো ওঠানোর পর এই মাছের তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির সাথে আলুর টুকরো নিয়েছি, তো এই যে নেড়ে দিচ্ছি। ফুলকপিও উঠিয়ে নিয়েছি। এবার সেই একই কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি। তারপর যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর যে নেড়ে দিচ্ছি। তারপর টমেটো দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি। তারপর যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলো কষানোর জন্য এখানে আরেকটু পানি দিয়ে দেব। তারপর এগুলোর মধ্যে যে ফুলকপি আর রুই মাছ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো এখন কষানোর জন্য গরম পানি দিয়ে দিব। তারপর এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এগুলো কষানো হয়ে গেলে এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এগুলো ছড়িয়ে দেব। তারপর ওটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। রান্না শেষে এই যে বাটিতে তুলে নিচ্ছি। যে দেখেন ফুলকপির তরকারিটা। তো এখানে এই যে ভাতের সাথে ফুলকপির তরকারিটা খাচ্ছিলাম।
আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।